मुज्तबा मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व अत्बाइहि व नाइबिहि सलातन व सलामन तुनज्जीना बिहा मिन जमील अहवालि वल आफात व तक़दी लना बिहा जमीअल हाजात व तुतखिरना बिहा मिन जमीइस सय्यिआत व तरफ़उना बिहा इंदल्लाहि अअला दरजात। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अतीउल्लाह व अतीउर रसूल व उलुल अम्रि मिनकुम। वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मन रग़िबा अन सुन्नती फलैसा मिन्नी। वक़ाल सल्लल्लाहु अलैहि वसल्लम मन अताअनी दखलल जन्नह व मन असानी फ़क़द अबा। वक़ाल सल्लल्लाहु अलैहि वसल्लम सयअती अला उम्मती ज़मान युहिब्बूना खम्सा व यंसौना खम्सा। फ़क़ाल सल्लल्लाहु अलैहि वसल्लम अना बरीउम मिन्हुम व हुम बुराअउ मिन्नी। औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। दारुस सुन्नाह दारुल उलूम मुहियुस सुन्नाह হাফেজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার কোনো সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকু তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে কি বলে হুজুর না একটা তো বলবেন, ওনার জন্য কোনো জান্নাত নাই, কোনো বিনিময় নেই। মানুষ আর টানুষ কি কোন সৃষ্টির কোনো বিনিময় নেই। আল্লাহ বিনিময় রাখেন, ভোগ অধিকারও রাখেন, কারো কোনো ভোগের ক্ষমতা নেই। আপনি বলবেন গাছ বুসি কিনা তো গরুরে খাওয়াই, ও তো খায়, ও খায় আপনার জন্য খায়, কেননা চর্বিওয়ালা গোশত আপনার খাইতে হবে, মোটা তাজা আপনাকে হয়ে দেখাইতে হবে, দুধ আপনাকে দিতে হবে, নাহলে ওই কোনোদিন খাইতে না। কি যমুনার মাছ বলে এত মজা, ঠিক না? মাছ কোনোদিন খায়া দেখছে ওর মাছ কিরম মজা? না যমুনা নদী খায়া দেখছে কোনোদিন মাছ কিরম মজা? বলেন না। চোষা আম এত মজা, গাছ কোনোদিন খায়া দেখছে ওর আম কত মজা? হ্যাঁ, ভোগ অধিকারও দেন না। তো যেটা বুঝাইতেছিলাম, শুধু শুধু আল্লাহ অভিযোগ করেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ তুই অকৃতজ্ঞ হইলি কি করে? শুধু শুধু কোরআন চিৎকার দেয়, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। মানুষ এত দয়ালু আল্লাহকে ভুললি তো ভুললি কি করে? এত দয়ালু আল্লাহ, এত দয়ালু আল্লাহ। পুরা বেলকুচিত হলো শিল্প এলাকা, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, কর্মচারী যদি মালিকের কথা 10 দিন না মানে তারপরে কি করবেন? বাড়িতে বেতন পাঠায় দিবেন, ঠিক না? যে তোর আসার দরকার নাই, বেতন বাড়িতে বাড়িতে প্রতি মাসে পাঠায় দিবেন, ঠিক না? কি করবেন? গার ধাক্কা দিয়ে বাহির করে দিবে, ঠিক না? হ্যাঁ, কি মা বাবা 14 গোষ্ঠী সব এক করে ফেলবে, ঠিক না? না করবে না? হ্যাঁ করবে তো। ডেলি যে আল্লাহ 5 বার ডাকে, পরের দিন আল্লাহ কি পানি বন্ধ করছে? হ্যাঁ, আল্লাহ তো বলে আমি ইচ্ছা করলে এখন পারি, নাহলে কোরআন কেন বললো ওমাইয়াতিকুম বিমাইন মাইন? তাবারাকাল্লাযীর ভিতরেই তো আছে
আমি যদি পানি নিচে নিয়ে যাই তোদেরকে কে পানি দিব বল? কে পানি দিব? কে পানি উঠাবে তোর জন্য বল? কালকে যদি পানি বন্ধ করে দেয়, পারে না? পারে না? হ্যাঁ, মনে হয় পারে না, ঠিক না? এত বড় যমুনা থাকতে আবার পানি যাইব কই, ঠিক না? এই তো কোথায় যাবে? এত বড় যমুনা আছে, ঠিক না? আল্লাহ বলে আমি যদি নিয়ে যাই, কে নিয়ে আসবে তোর জন্য পানি বল? আল্লাহ বলে দুটাকে যদি মিলায় দিই তারপরে কি করবি? হাদা আদমুন ফুরাতুন হাদা মিলহুন উজাজ, একদিকে মিঠা একদিকে লবণাক্ত, দুটারে মিলায় দিলে কি করবি? আমি তো পর্দা দিয়ে রাখছি, এটারে এদিকে আইতে দিই না, এটারে ওদিকে যেতে দিই না। ডেলি তো 5 বার ডাকে, কয়জন মসজিদে আসে বলেন? কয়বার ডাকে ডেলি? মাসে কয়বার? 30 মাস হলে না 150, আর যদি 31 মাস হয় 155 বার ডেলি ডাকে, মাসে ডাকে, বছরে 1800 বারের উপরে ডাকে। কত? 1800 বারের উপরে ডাকে ডেলি, প্রতি বছর। কে ডাকে? কয়জন মসজিদে আসে? তারপরে তো পানি বন্ধ করে না, তারপরে তো অক্সিজেন বন্ধ করে না, তারপরে তো ফসল বন্ধ করে না, কিছুই তো বন্ধ করে না, করে নাকি? হ্যাঁ, হায় হায়, এই জন্যই তো কোরআন চিৎকার দেয়, এত দয়ালু রব থেকে তুই দূরে গেলি তো গেলি কি করে? মা গররাকা বিরব্বিকাল কারীম। কারীম বলছে, কারীম, রহিম বলেন। কারীম ওলামারা বোঝে, ওটা বুঝাইতে পারবো না আপনার। কারীম কিন্তু মনে তো করি না, মনে করলে তো এমনি মাফ হয়ে যেত। যে মনে করে আল্লাহ সব সময় আমার উপরে প্রবল। ওই যে এক সাহাবী নাচতে ছিল আর জিজ্ঞাসা করতেছিল আল্লাহু কারীম, আল্লাহ রাসূল বলতেছে কারীম, বলছে আল্লাহু কারীম, বলছে কারীম। 3 বার, 4th বার জিজ্ঞাসা করছে, আল্লাহ রাসূল বলতেছে এতবার জিজ্ঞাসা করিস কেন? আল্লাহু কারীম। তাহলে আমার কোনো চিন্তা নেই। মানি আল্লাহ সদা সর্বদা আমার উপরে প্রবল, ক্ষমতাবান। আর আল্লাহ তো বলতেছে নিজেই কারীম। কারীম অর্থই হলো ক্ষমতাবান, প্রবল। আমি ভাবতেছি উনি সদা সর্বদা আমার উপরে প্রবল, ক্ষমতাবান। আর কারীমের নিয়মই হলো যখন প্রবল হয় আর ক্ষমতাবান হয়ে যায় তো এমনি মাফ করে দেয়, মাফ চাওয়া ছাড়া মাফ করে দেয়। বিধায় আল্লাহ তো আমার উপরে প্রবল, এটা আমি ভাবতেছি, চিন্তা করতেছি সারাদিন যে আল্লাহ আমার উপরে প্রবল, তো মাফ চাওয়া ছাড়াও তো মাফ করে দিবে, আমার আর চিন্তা কি? আমরা তো এতটুকু ভাবি না। যা কথা অনেক দূরে সরে যেতেছে, যাকে আল্লাহ মুসলমানের ঘরে নির্বাচিত করলেন। আবারও বলতেছি, পোস্টার দিয়া নির্বাচিত না, নমিনেশন দিয়া নির্বাচিত না, মানুষ নির্বাচিত করে নাই, স্বয়ং আল্লাহ নির্বাচিত করছে। আল্লাহ কুদরতি হাত দিয়ে আমাদেরকে মুসলমানের ঘরে নির্বাচিত করেছেন। ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দীন, কোরআন এটাই বলে। আমরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, আল্লাহর কুদরতি হাতে নির্বাচিত, যাকে আল্লাহ মুসলমানের ঘরে বানাইলেন, মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন। আজকে নির্যাতিতর কারণ দেখাইতেছি আমি আপনাদেরকে। মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, নির্বাচিত করলেন, নির্বাচিত করলেন। আজকে আমরা আমাদের উপরে ইসলামের রং নাই। নির্বাচিত হলাম তো বটে, কিন্তু গায়ে রং লাগাই।
আজকে মুসলমান নির্যাতিত প্রথম কারণ যে আমাদের কাছে ইসলামের রং নাই। ইসলামের কি নাই? যেরকম গ্রান না থাকুক, ফুলে কমসে কম রং থাকতে হবে, তাইলেও যুবক আশা বাঁধতে পারবে যে এটাও যদি 14 তারিখে দেই তো কমসে কম জুতা দেখার থেকে বেঁচে যাবে। ওই যে সবাই মুখ ডাকতেছে, সত্য এটা। 14 তারিখে বেঁচে যাবো যদি রং আলাও দিতে পারি। রং আছে, রং গ্রান না থাকো পাবেন বেলকুচিতে এরকম ফুল যেটার ভিতরে শুধু রঙই আছে, গ্রান গ্রান গ্রান। আর যদি রঙের সাথে গ্রান হয় তাহলে তো কোনো কথাই নেই, ঠিক না? কি হইতে পারে ওই মুহূর্তে লেখা পাঠায়া দিবে আই ডট ডট ইউ। আপনারা বুঝবেন না, যারা বুঝার ওরা বুঝে গেছে। ওই মুহূর্তে মেসেজ পাঠাইবে আমাকে আই ডট ডট কি কও, কি মনে হয় বুঝো না? ফিডার খাও। হ্যাঁ, বেলকুচির যুবক এরকম, আমি জানি তোমরা কিরকম। হ্যাঁ হ্যাঁ, কত ভালো এটা জানি। এমন না যে ফিডার খাও এটা বোঝো না আমার কথা, ঠিক না? আজকে আমরা মুসলমানের ঘরে মুসলমানের ঘরে নির্বাচিত বটে, আল্লাহর কুদরতি হাতে নির্বাচিত বটে, কিন্তু ইসলামের রং আমাদের কাছে নাই। ইসলামের রং যদি থাকতো তাহলে রব্বে কাবার কসম, কোরআনের কথাই সত্য হইতো, আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই উপরে থাকবে, তোমাদের চেয়ে উপরে আমি কাউকে উঠতে দিব না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমান, তোমাদেরকে আমি নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রাখলাম। কুরাল ডেলি 300 মারা যাবে। আরে ওলামা বুঝবে, আপনারা বুঝবেন না। মরে নাই, মরে নাই, শুধু মিথ্যা খবর আসছে মরে গেছে, শুধু মিথ্যা খবর। কি মিথ্যা খবর? সাহাবায়ে কেরাম বায়াত গ্রহণ করতেছে, মরে গেছে। আমরা সবাই রক্তের প্রতিশোধ নিয়ে ফিরবো, উমরা করতে পারি না, তাতে কি আসে? প্রতিশোধ নিয়ে ফিরবো। বায়াতে রেজওয়ান চলতেছে, সর্বশেষ ব্যক্তি যখন বায়াত করছে, আল্লাহ বলেই তো দিলে পারতেন। জিবরিল তো বেশি দূরে ছিল না, কাছেই তো ছিল না, দূরে ছিল? হ্যাঁ, কাছেই তো ছিল। জিবরিলকে ডাক দিয়ে বলে দিত, বন্ধুকে বলো। মিথ্যা খবর। ওসমানের শাহাদাত কি মিথ্যা খবর? যখন সবাই বায়াত করে ফেলছে তো জিবরিল আরেক আয়াত নিয়ে আসছে, খবরের আয়াত না, এমন আয়াত নিয়ে আসছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিকুম, আল্লাহকে আমি একা থেকে কি করব, আমিও তোমার লগে চলে এলাম। উলামা বুঝবে, আপনারা বুঝবেন না। আর আমার কাছে বুঝানোর মতো ভাষা নাই, থাকলে আমি বুঝাইতে পারতাম। ওই জাদু আল্লাহ আমাকে দেন। একজন মুসলমান শাহাদাতের খবর মিথ্যা, ওটার উপরে আল্লাহ সহ বলতেছে আমিও চলে আসলাম। আর আজকে ডেলি 200-300 মারা যেতেছে, ডেলি। আর কোথায় মারা যেতেছে? ওই শহর, ওই জমিন যেখানে মেরাজের রাত্রে নবীদের সম্মেলন হয়েছে। 1.25 লক্ষ নবীদের সম্মেলন ছিল, 1.25 লক্ষ নবীদের সম্মেলন। কত? আল্লাহ রসুল যখন মেরাজে যান, ওই রাত্রে বাইতুল মুকাদ্দাসে 1.25 লক্ষ নবীদের সম্মেলন ছিল। আমাদের নবীজি বক্তা ছিলেন, আর আলোচ্য বিষয় আল্লাহর বরত্ব ছিল। আল্লাহ কে? আল্লাহর রসুল করজ প্রতিশোধ করছেন। আবার হুজুররা খুব এটা আবার কোন করজ দেখি, আপনারা বোঝেন কিনা?
আল্লাহ বন্ধুর জন্য একটা সম্মেলন করছিলেন। ঈদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, নবীদের সম্মেলন করছিলেন আল্লাহ। ওই দিন বক্তা ছিলেন আল্লাহ, আলোচ্য বিষয় ছিল আমাদের নবীজির শান। আল্লাহ করছিলেন আগে, তো নবীজি বলে আপনি আমার জন্য করছেন, আমি আপনার জন্য করব না কেন? আপনি করছেন আরশের নিচে, আমি করব বাইতুল মুকাদ্দাসে। তো উনি একটা সম্মেলন করছেন, ওইখানে বক্তা আল্লাহ, এইখানে বক্তা হাবিব। আমরা যে কোন নবীর উম্মত এটাও তো জানি না, আমিও তো জানি না। যদি জানতাম, হায়ার বলার যদি ভঙ্গি আল্লাহ দিত, জাদু যদি জানতাম, তাহলে উম্মতকে দেওয়ানা বানায় ছেড়ে দিতাম, নবীর পিছনে আল্লাহর কথা সত্য করে ছেড়ে দিতাম। क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। আল্লাহ বলে আমার বন্ধুর গোলাম হয়ে দেখ না, আমি তোর হয়ে যাব। এই দুনিয়া কি জিনিস, সমস্ত জগৎ তোর হাতে উঠে দিয়ে দেবে। দোস্ত আমার যে আমি বুঝাইতে পারি না আপনাদের, আল্লাহ যেন আমাকে মাফ করে আর আগামীতে যেন বুঝানোর তৌফিক দান করে। বলেন না আমি? আরে জোরে বলেন। আমার বলানোর অভ্যাস নাই, তারপরে এটার জন্য বললাম। যেই ওই জমিনে 2 থেকে 300 মানুষ মরতেছে ডেলি, যেখানে সমস্ত নবীদের সম্মেলন হয়েছে, আল্লাহ রসুল ইমামতি করছে, ওইখান থেকে আরশে গেছে। প্লেন রানওয়ে ছাড়া উঠতে পারে না, এই জন্য প্লেন উঠতে হইলে রানওয়ে লাগে, নামতে হইলে রানওয়ে লাগে। আমাদের নবীজির রানওয়ে দুনিয়ার সবচেয়ে বড় রানওয়ে। মেরাজে যাওয়ার জন্য রানওয়ে ছিল মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এই পর্যন্ত দৌড়াইছে, তারপরে প্লেন উপরে উঠছে, তারপরে গতি নিয়ে আরশ পর্যন্ত গেছে। প্লেন দৌড়ায় গতি নেওয়ার জন্য, নাইলে দৌড়ানো দরকার ছিল না, নাইলে জায়গার থেকেই উঠতে পারতো হেলিকপ্টারের মতো। ওইটার নামই হেলিকপ্টার, আর ওইটার নাম হলো প্লেন। ও গতি নিতে হইলে দৌড়াইতে হবে। আমাদের রাসূলও দৌড়াইছেন, আরশ পর্যন্ত পৌঁছতে হবে। এই জন্য মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রানওয়ে দৌড়ায়া তারপরে উঠছেন, আরশে যেয়া থামছেন। খালি আরশে থামেন নাই, ফাকাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আল্লাহর পাশে যায় তারপরে থামছেন। চেয়ার মনে হয় আগের থেকেই লাগানো ছিল, যায় তারপরে পাশে বসছেন। যাক, এটা আলাদা আলোচ্য বিষয়। আজকে ইসলামের রং আমাদের ভিতরে নাই। রব্বে কাবার কসম, ইসলামের রং যদি আমাদের ভিতরে থাকতো, তাহলে কোরআনের কথা সত্য হতো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমান। তাহলে নিরাপত্তার চাদরে থাকতাম, তাহলে কোরআনের কথা সত্য হতো। মুসলমান এত ক্লান্তি দিয়ে লালিত পালিত হবে, মাথার গাম পায়ে ফেলা। মুসলমানের সাথে তো ওয়াদা ছিল, লাহুম রিজকুল কারীম, তোমাদেরকে ক্লান্তি বিহীন পাবো, কোনো ক্লান্তি দিব না তোমাদেরকে। সত্য তো এটাই ছিল। বুঝবেন কি বুঝবেন না জানি না। উমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াইতেছিলেন, আর বাচ্চাদের পিছনে বাচ্চাদের কান্নার আওয়াজ বেশি হইতেছিল। নামাজ শেষ করে জিজ্ঞাসা করছে মাদেরকে, তোমরা বাচ্চাদেরকে সামলাইতে পারো না, বাচ্চারা এত কাঁদে কেন? একজন সাহস করে বলে ফেলছে, আমিরুল মুমিনিন, বাচ্চা যতক্ষণ পর্যন্ত দুধ না ছাড়বে ততক্ষণ পর্যন্ত আপনি বাতা দিবেন না। এই জন্য মায়েরা দুধ ছাড়ানোর অভ্যাস করতেছে। ওমর রাদিয়াল্লাহু, এই জন্য বাচ্চা কাঁদতেছে, মায়েরা দুধ দিতেছে না, যেন তাড়াতাড়ি দুধ ছেড়া যায়। আর